আপনারা সকলেই অবগত আছেন 18 সালের কোটা সংস্কার আন্দোলন, 24 জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে। এই দুটি গণ আন্দোলনের পেছনের কারণ সম্পর্কে আমরা সকলেই জানি। বিসিএস নিয়োগে বৈষম্য ও অবিচার বিলোপ করে ন্যায্যতা প্রতিষ্ঠা করাই ছিল আন্দোলন দুটির পটভূমি। অথচ আন্দোলন সফল হওয়ার পরবর্তী সময়ে আমরা দেখেছি আন্দোলনের নেতৃত্বে যারা থাকেন এরা বিষয়গুলো নিয়ে কোনো ইতিবাচক ভূমিকা পালন করে না। ফলশ্রুতিতে আমরা আন্দোলনের পর আন্দোলন করছি, প্রকৃত মেধার মূল্যায়ন ও বৈষম্য হ্রাস হচ্ছে না। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে দ্রুততার সাথে নিয়োগ নিশ্চিত করার নামে তাড়াহুড়ো করে গৃহীত কিছু সিদ্ধান্ত পুরো বিসিএস প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করেছে। এর পরিণতিতে আজকে বিসিএস নিয়ে দেশে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরেও বিসিএস পরীক্ষার্থীদের এখনো এখানে অবস্থান অত্যন্ত দুঃখজনক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন একটি জেনারেল বিসিএস পরীক্ষা একটি চাকরির বর্ষের প্রতিনিধিত্ব করে। এছাড়াও একজন বিসিএস পরীক্ষার্থী প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষায় সর্বমোট 1300 থেকে 1500 মার্কসের পরীক্ষায় অংশ নিয়ে তার মেধার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্ত তালিকায় নিজেকে উত্তীর্ণ করেন। দেশের সর্বোচ্চ মেধাবীরাই সেখানে উত্তীর্ণ হয়ে আসেন। এছাড়াও বিসিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রে কর্মে নিযুক্ত হয়ে দেশ ও জাতির সেবা করার যে অসীম সাধনা প্রতিটি দেশপ্রেমিক শিক্ষার্থী অন্তরে লালন করেন। 24 জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সকলেই আশায় বুক বেঁধেছিলাম হয়তো এবার প্রকৃত মেধার মূল্যায়ন হবে, পিএসসি মেধাবী ও বেকার বান্ধব পিএসসিতে পরিণত হবে, এদেশের সাধারণ চাকরি প্রার্থীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। কিন্তু 24 পরবর্তী সময়ে বর্তমান পিএসসির কর্মকাণ্ড চাকরি প্রার্থীদের শুধু হতাশই করেনি, বরং তাদের কর্মকাণ্ড কিছু কিছু ক্ষেত্রে আইন ও সংবিধান বিরোধী হিসেবে সাব্যস্ত হয়েছে। সংবিধানের 19 অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা থাকলেও প্রতিটি বিসিএস প্রার্থীর জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বর্তমান পিএসসি। সংবিধানের 27 অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা থাকলেও বর্তমান পিএসসির দৃষ্টিতে এক একটি বিসিএস এক এক রকম ভাবে সুবিধা পাচ্ছে অথবা বঞ্চিত হচ্ছে। আবার সংবিধানের 29 অনুচ্ছেদে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতার কথা বলা থাকলেও বর্তমান পিএসসি একটি বিসিএসে এক এক নীতি অনুসরণের মাধ্যমে সে সমতার নীতি ইতিমধ্যেই লঙ্ঘন করেছে। এছাড়াও পিএসসির সদস্যদের শপথ গ্রহণের সময় বলা হয় সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিবেন, কিন্তু আমরা বর্তমান পিএসসির কর্মকাণ্ডে সেটি দৃশ্যমান দেখছি না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 44তম বিসিএসে নিয়োগ বিধি সংশোধন করে রিপিট ক্যাডার বাদ দিয়ে 3 বার ফলাফল প্রকাশ করা হয়, অথচ একই পিএসসি 45তম বিসিএস এর রিপিট সংশোধনে অনীহা প্রকাশ করছে। যেখানে বাংলাদেশের মতো জনবহুল দেশে চাকরির সংকট প্রকট, একই প্রার্থীকে একই ক্যাডারে একাধিকবার সুপারিশ করা মেধাবীদের সাথে উপহাস নয় কি? এবং একই সাথে পিএসসি 40তম বিসিএস থেকে নন ক্যাডারে 3657 জন, 41তম বিসিএস থেকে নন ক্যাডারে 3664 জন, 44তম বিসিএস থেকে নন ক্যাডারে 4136 জনকে নিয়োগের সুপারিশ প্রদান করেন। অন্যদিকে পরবর্তী বিসিএস গুলোতে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। বিশেষ করে যেখানে প্রতিটি চূড়ান্ত সুপারিশে পদ সংখ্যা বাড়ানোর নজির রয়েছে, সেখানে 45তম, 46তম, 47তম বিসিএসে যোগ্য প্রার্থীর অভাবে পদ ফাঁকা রাখার মতো ঘটনাও ঘটেছে। এমনকি সে পদগুলোর জন্য পুনরায় এবং 45তম বিসিএস সার্কুলারে উল্লেখিত 457টি নন ক্যাডার পদ প্রত্যাহার করার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটে। এমনকি সে পদগুলোতে পুনরায় সার্কুলার প্রকাশ করে একই পিএসসি, অর্থাৎ একই পদের জন্য 2 বার সার্কুলার প্রকাশ করার নজির স্থাপন করেন বর্তমান পিএসসি। এছাড়াও 46তম বিসিএস নন ক্যাডারে পদ সংখ্যা 0, 47 এবং 50তম বিসিএসে নামমাত্র নন ক্যাডার পদ বরাদ্দ, যা জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে আমাদেরকে হতাশ করছে। এছাড়াও 47তম বিসিএস সার্কুলারে উল্লেখিত পদের চেয়ে কম প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করার মতো আজগুবি ঘটনাও ঘটেছে, যেখানে দেশের শীর্ষ মেধাবীরা
যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছে, সেখানে যোগ্য প্রার্থীর অভাবে পদ ফাঁকা রাখার মতো হাস্যকর ঘটনা প্রতিটি বিসিএস এর চূড়ান্ত ফলাফলেই ঘটছে। এছাড়াও আমরা দেখি সরকার সংসদে বলছে সরকারি চাকরিতে লক্ষাধিক পদ ফাঁকা, অন্যদিকে বর্তমান পিএসসি ক্যাডার ও নন ক্যাডারে পদ বাড়ানোর পরিবর্তে প্রতিটি ফলাফলে পদ সংকোচন নীতিতে হাঁটছে, যা নতুন বাংলাদেশে অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। সরকারি চাকরিতে নিয়োগ বৈষম্য, নিয়োগ বাণিজ্য এবং অবিবেচনা প্রসূত বিধি চলমান থাকায় ব্রেন ড্রেন, বারংবার দেশের রাজনৈতিক অস্থিরতা, মেধা ও শ্রমের অপচয় এবং শিক্ষা ব্যবস্থার প্রতি অনাস্থা, উচ্চশিক্ষার প্রতি তরুণ প্রজন্মের অনীহা দিনের পর দিন বাড়ছে। এমত অবস্থায় আমরা বিসিএস প্রার্থীদের অধিকার নিশ্চিতে 5 দফা দাবি উত্থাপন করছি। প্রথম দাবি, বিসিএস চূড়ান্ত ফলাফলে রিপিট ক্যাডার সুপারিশ বন্ধ করতে হবে এবং অনতিবিলম্বে 45তম বিসিএস ও 49তম বিসিএস এ রিপিট সংশোধন করে সম্পূরক ফলাফল প্রকাশ করতে হবে। দ্বিতীয় দাবি, যোগ্য প্রার্থীর অভাবে পদ ফাঁকা রাখার নামে মেধাবীদের সাথে বঞ্চনা বন্ধ করতে প্রতিটি শূন্য পদের বিপরীতে মিনিমাম 5 থেকে 7 গুণ ভাইবা অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং অনতিবিলম্বে 47তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল সংশোধন পূর্বক প্রকাশ করতে হবে। নন ক্যাডারে নিয়োগে প্রতিটি জেনারেল বিসিএস এর মধ্যে ন্যায্যতা নিশ্চিত পূর্বক বিসিএস প্রার্থীদের থেকে সর্বোচ্চ নন ক্যাডার নিয়োগ নিশ্চিত করতে হবে এবং 45তম, 46তম, 47তম ও 50তম বিসিএস এ পর্যাপ্ত নন ক্যাডার পদ যুক্ত করে বেকারত্ব হ্রাসে পিএসসি এবং জনপ্রশাসনকে অতি শীঘ্রই উদ্যোগ গ্রহণ করতে হবে। 2023 সালের নন ক্যাডার বিধি বাতিল করে 2014 সালের নন ক্যাডার বিধিমালা পুনর্বহাল করতে হবে। বিসিএস পরীক্ষায় সুযোগের সমতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে যৌক্তিক সময় দিতে হবে। আগামী 7 কর্মদিবসের মধ্যে সরকারি কর্ম কমিশন এবং জনপ্রশাসনকে সাধারণ চাকরি প্রার্থীদের 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাধারণ ছাত্র জনতা এবং চাকরি প্রার্থীরা নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতে কঠোর কর্মসূচি নিয়ে সম্মিলিতভাবে মাঠে নামতে বাধ্য হবে। ধন্যবাদ সবাইকে।